বাপ হয় তাহলে কাপুরুষকে, যার হাতে তাবিজ আছে বালা আছে ওই যদি প্রকৃত বাপ হয় তাহলে কাপুরুষকে, এটা বুঝাতে পারলাম না। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আব্বু শোনো শোনো শোনো, এটা তো হাতে লোহার বালা পরো না। লোকমান হাকিম বলছেন, আব্বু শোনো, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে কখনো পশ্চিম কালো শিরকে নিকটবর্তী হবে না। তার মানে তাবিজ বা কোনো যাবতীয় জিনিস হাতে বাঁধবে না। এ কথা লোকমান হাকিম বলছেন। আচ্ছা আপনি বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারে হাতে তাবিজ করো না বেটা, হাতে বালা দিও না, কান ফোড়াইও না, আপনি বলতে পারেন না? আপনি বাপ নন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে বালা পড়ে থাকে, আপনি কি করেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা কান ফড়িয়ে থাকে, আপনি কি করেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা 5 বছরের শিশু সন্তানের হাতে তাবিজ আছে, গলাতে তাবিজ আছে, মাথাতে কাল ধাগা আছে, আপনি কি করেন? আপনি বাপ নন, আপনি কাপুরুষ বাপ, আপনি লোকমানের মতো পিতা হতে পারেননি। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে পিতা মাতার কর্তব্য, কাজ, দায়িত্ব হলো ছেলে মেয়েকে যে কোনো মূল্যে শিরক থেকে বিরত রাখা। আজকে থেকে পারবো না ইনশাল্লাহ। যে কোনো মূল্যে তাদেরকে অন্য কাজকর্ম থেকে বিরত রাখতে হবে, এটাই মূলত আদেশ। আল্লাহ তাআলা উপদেশ দিয়ে বলছেন। সম্মানিত তিনি ভাই বোন, সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা যারা এখানে বাপ, তাদেরকে আমি বিশেষভাবে বলতে চাচ্ছি, আপনাকে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন। এইখানে আবার আসি, তার আগে জরুরি আরো একটি বাক্য পেশ করতে যাচ্ছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, মুরু আওলাদাকুম বিসসালাত লিসাবি সিনিনা, যখন তোমার বাচ্চার বয়স 7 হবে তখন তোমরা তোমাদের বাচ্চাদের ডানাটা ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। একটু আমার দিকে চেয়ে থাকেন, আজকে জুমার দিন সালাত আদায় করতে এসেছেন, এরপরে যদি মুখ নিচের দিকে রাখতে হয়, ঘুমাতে হয়, তাহলে আপনার মতো নির্লজ্জ মানুষ কাটা খালিতে আছে, এটা বিশ্বাস করি না। জুমার দিন একটা ওয়াক্তে সালাত আদায় করতে এসে ঘুমাতে হবে? কি ভাবেন নিজেকে? আমি তো আপনার উপকারের জন্য শুধু সন্তোষপুর থেকে আপনাদের এলাকাতে এসেছি। কেন আপনি চোখ নিজের দিকে রেখেছেন? একখানে আমার দিকে চেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনার আজকে কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। এই আশারে সন্তোষপুর থেকে আসা, বিশ্বাস করুন, আমি আপনার সামনে কোনো গল্প কিসসানি করতে আসি, কথার সাথে কোনো মিলিয়ে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি লিসাবি সিনিনা, হে পিতা মাতাগণ, হে পৃথিবীর বাপ মা, তোমরা মনে রাখো, বাচ্চার বয়স যখন 7 তখন তোমরা বাচ্চাদেরকে হাতটা ধরে ডানাটা ধরে মসজিদের দিকে নিয়ে যাবে। এই দিন থেকে তাদের ট্রেনিং শুরু, 7 বছর থেকে। বরংসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অদিবহু আলাইহা লিআসরি সিনিনা, যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 তখন তাকে সালাত আদেশ করতে হবে। যদি সালাত আদায় করতে না চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে লাঠিচার্জ করে পিটিয়ে চামড়া কুপিয়ে তাকে সালাত আদায় করাতে হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? বাচ্চার বয়স যখন 10 হয়ে যাবে তখন তাকে যে কোনো মূল্যে সালাত আদায় করার আদেশ করতে হবে। যদি সালাত আদায় করতে ছেলে না চায়, পিটিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। যদি সালাত আদায় না করে বাড়িতে কোনো স্থান নেই, এই বলে বাপকে আদেশ করতে হবে, বাপকে কথা বলতে হবে। কিন্তু কে বলে ছেলেকে সালাতের আদেশ করবে? কে ছেলেকে সালাত আদেশ করবে? যে বাপ ছেলেকে সালাতের ব্যাপারে বলবে, সে বাপই তো নামাজ পড়ে না। হ্যাঁ, বাপ যে ছেলেকে বলবে নামাজের ব্যাপারে, তো বাপই তো সালাত আদায় করে না, ওই বাপকে আপনি নামাজ আদায় করে আদেশ করতে পারে? অসম্ভব, কখনো নয়। এই এলাকার যত মানুষ আছেন, বিশেষ করে আপু যারা পিতার সমতুল্য মানুষরা, তাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ছেলেকে আপনি জোরালোভাবে আদেশ করেন, প্রয়োজনে লাঠি চার্জ করে সালাত আদায় করাতে হবে, এটাই রাসূলের আদেশ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, 20 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ কাঁটাখালিতে বেঁচে আছে, কথা ভুল। ওর বাপ বেঁচে নেই, ওর বাপ কবরে ঢুকেছে। 30 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ এই কাঁটাখালিতে বেঁচে আছে, কথা ভুল। ওর বাপ বেঁচে নেই। ওর বাপ যদি বেঁচে থাকতো তাহলে বলতো, আব্বু চলো সালাত আদায় করতে যেতে হবে, বেটা চলো সালাত আদায় করতে যেতে হবে। 20 বছরের ছেলে সালাত আদায় করে না, 22 বছরের ছেলে নামাজ পড়ে না, 30 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ কাঁটাখালিতে বেঁচে আছে, আপনারা বলতে চাচ্ছেন? হ্যাঁ, জি না, ওর বাপ বেঁচে নেই, ওর বাপ কাঁটাখালির গোরস্থানে শুয়ে আছে। যদি বাপ বেঁচে থাকতো তাহলে যে কোনো মূল্যে ছেলেকে বলতো সালাত আদায় করতে হবে। যখন ছেলে বলতো না সালাত আদায় করবো না, তো লাঠি চার্জ করে তার পিঠে চামড়া কুটে দিতে হবে। এটা হলো বাপ। বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। যে কোনো মূল্যে শক্তি প্রয়োগ করে ছেলেকে সালাত আদায় আদেশ করতে হবে, এটাই বাপের কাজ, এটাই বাপের দায়িত্ব। ওই বাপকে একবার সালাত আদায় করতে বললো না। আরে বাপ তো নিজেই নামাজ পড়তে আসে না, তো ছেলেকে কিভাবে নামাজ আদেশ করবে? আশ্চর্য। এই এলাকাতে কি কেউ মুসলিম নয়? সবই কি হিন্দু হয়ে গেল? সব কি ইহুদি হয়ে গেল? সব
কি খ্রিস্টান হয়ে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের সালাত লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খ্রিস্টানদের নামাজ লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাসারাদের সালাত লাগে না, হিন্দুদের লাগে না, সাঁওতালদের লাগে না। ডোম চামার ইহুদি বৌদ্ধ আর পৃথিবীতে যত জাতি আছে এদের কারো সালাত লাগে না। তাহলে এখন বর্তমান কাটাখালীতে যত লোক 5 ওয়াক্তের সালাত আদায় করে না, তাহলে এরা কি সবাই ইহুদি? এর ছেলেরা কি সবাই হিন্দু? যদি নাই হলো ইহুদি খ্রিস্টান, তাহলে এরা 5 ওয়াক্তের সালাত আদায় করতে মসজিদে এলো না কেন? এ কথাই প্রমাণ করে ইহুদি খ্রিস্টানের মতো হয়ে গেছে। নয় বাপ সালাত আদায় করতে আসতো, ছেলে সালাত আদায় করতে আসতো, স্ত্রী ছেলেমেয়ে সবার সালাত আদায় করতে কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে আজকে আপনি বলবেন আমার নাম হরে কৃষ্ণ। আজকে থেকে আব্দুর রহমান আর পরিচয় দিতে হবে না। কথা মানে বুঝাতে পারি না আপনাদেরকে, নাকি কথা কঠিন হয়ে যাচ্ছে না? কি করবো বলেন, কথা কঠিন হলে কিছু করতে পারি না, এভাবে আল্লাহ নবী বলেছেন। আজকে থেকে যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে আজকে থেকে নাম রাখতে হবে জন আব্রাহাম, খ্রিস্টানদের নাম। আজকে থেকে সালাত আদায় করতে না পারলে নাম রাখতে হবে সাঁওতালদের আমির বাস্কি বা অমির বাস্কি নাম রাখতে হবে। আর যদি আপনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জাফর নামে পরিচয় দেন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাদের কাটাখালীতে কিয়ামত পর্যন্ত সালাতের ব্যাপারে কথা বলার আমি ইচ্ছা রাখি বা কথা বলার আমি অনুমতি পাই যে আপনাকে আমি আদেশ করবো সালাতের ব্যাপারে কিছু বলবো। আমরা বাপ কিছু বলার সালাতের ব্যাপারে এই জন্য আপনি ভেবেছেন আমি আব্দুল করিম আপনাকে ছাড়তে কথা বলতে এসেছি? জি না, আপনাকে ছাড়তে কথা বলতে আসিনি। এলাকাতে যত বাপ, যত পিতামাতা আমাদের আলোচনা শুনছে বা পরবর্তী শুনবে, সমস্ত পিতামাতাদের প্রতি আমার একটাই আহ্বান, অনুরোধ যে আজকে থেকে ছেলে মেয়েদেরকে সালাতের ব্যাপারে যে কোনো মূল আদেশ করবো ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আদেশ করতেই হবে, এটা রাসূলের আদেশ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক ধর্ম বা সঠিক রাসূলের ধর্ম ব্যাপারে জানার তৌফিক দান করুন, বলি আমিন। হাবিনা মুসাল্লিয়ান আম্মা বাদ, সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আবার আমরা চলে আসলাম পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে। আমি এই জন্য একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছিলাম যে পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কতটুকু মনে রাখতে পারবো বা কতটুকু রাখতে পারবো না, এই জন্য একটা লিস্ট তৈরি করেছি। একটা আপনার আমার দিকে চেয়ে থাকেন, পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো ছেলে মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখাতে হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়েদেরকে নম্রতা ভদ্রতা শিখাতে হবে যে কোনো মূল্যে। আপু শোনো শোনো শোনো, রাস্তাঘাটে যখন বের হবে আপু, তখন তুমি পাড়া প্রতিবেশীর সাথে নম্রভাবে মাথাকে নিচু দিকে করে আস্তে আস্তে কথা বলবে, এটা বাপের দায়িত্ব। কথা বুঝে নিয়ে কি আবারও শুনি। আপনি মনে করেন আপনার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা ছেলে, মাত্র বয়স 7 থেকে 8, ওই বাচ্চা ছেলেকে উপদেশমূলক কথা দিয়ে বলতে হবে, আপু শোনো শোনো শোনো, তোমার থেকে বড় যারা তাদেরকে লেনদেন করে কথা বলতে হবে। আপু শোনো, তুমি কখনো অহংকার দেখিয়ে জোর গলায় দাপট দেখে কথা বলবে না, এটা কার দায়িত্ব? বাপের, মায়ের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ তাআলা বলছেন বাপ মা ছেলে মেয়েদেরকে শিখাবে। আল্লাহ রাসূলও বলছেন, একটু বলেছেন ছেলে মেয়েকে, একটু বলেছেন যে পাড়া প্রতিবেশীকে গালি দিতে হয় না, একটু বলেছেন যে বড় তোমার চাইতে যারা বয়সে বড়, যারা মুরব্বী সাহেব, তাদেরকে সম্মান দিয়ে ভালোবেসে কথা বলতে হয়, এভাবে আচরণ শিখিয়েছেন। কিভাবে শিখাবেন? আপনি তো নিজে আচরণ করতে জানেন না। আপনার চাইতে যারা ছোট তাকে আপনি সালা বলে ডাকেন, আপনার চাইতে যারা বড় তাকে আপনি লেজে করে ডাকেন। তো আপনার যেমন আচরণ আপনার ছেলে মেয়ে সে আচরণ শিখবে না, তার চাইতে উন্নত মানের হবে? সেই উন্নত মানের তো হবে না। আপনি যেমন সেই নীতিতেই ছেলে মেয়ে যাবে। এখন আপনি আপনার ছেলে মেয়ের সামনে বাড়িতে বসে টিভি বা মোবাইলে গান বাজনা শুনছেন, দেখছেন, তো ওই ছেলে মেয়ে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত শুনবে না, ও গান শুনবে? কথা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এখন ওই ছেলে কি শিখবে? ওই ছেলেও তো গান বাজনা দেখবে। বাপ যেমন বেটা তেমন, মা যেমন মেয়ে তেমন, এ কথাই চূড়ান্ত। আল্লাহ নবীও তাই বলছেন। তাই তো তিনি বললেন যারা পরহেজগার মেয়ে তাদেরকে বিবাহ করিও, যারা খারাপ মেয়ে তাদেরকে বিবাহ করিও না। এমনি তিনি বললেন, নিশ্চয় তার পিছনে কোনো কারণ আছে, এর জন্য তিনি বললেন পরহেজগার মেয়েকে বিবাহ করলে কি হবে? পরহেজগার মেয়ে যখন আপনি বিবাহ করে নিয়ে আসবেন, ওই মেয়ে ছেলে মেয়েকে সতর্ক সাবধান করবেন হারাম কাজকর্ম থেকে। আপনার মেয়ে আপনার স্ত্রী পারবে না কেন? আপনার স্ত্রী তো এখন বাড়ির সামনে সিরিয়াল দেখতে ব্যস্ত, এখন তো হারাম কাজকর্ম নিয়ে ব্যস্ত। ওই স্ত্রী আপনার মেয়েকে কিভাবে সুশিক্ষা দিবে, এটা আমরা বোঝাতে পারলাম না, জাতিকে বোঝাতে পারলাম না। আর এই যে কাটাখালি যত যুবক দেখছেন,
যার বাপের টাকা বেশি তার মেয়েকে বিবাহ করবে। দিন ধর্ম সব বাদ গেল। দিন ধর্ম দিয়ে কোনো প্রাধান্য দিবে না এরা, টাকার দিকে প্রাধান্য দেবে। যার যত টাকা বেশি তাকে বিবাহ করার জন্য এরা মেতে উঠে। তাই যুবক তোমাকে বলছিলাম, ওই স্ত্রী ওই মেয়েকে যদি বিবাহ করে নিয়ে এসো যে দিন রাত টিকটক করে, দিন রাত ইনস্টাগ্রাম নিয়ে বসে থাকে, দিন রাত ফেসবুক রিলস তৈরি করে, ইউটিউব চালায়, ওই মেয়েকে যদি বিবাহ করে নিয়ে এসো তাহলে আব্দুল কাদের জিলানীর মতো তোমার মা স্ত্রীর পেটে সন্তান জন্ম নিবে না। তোমার স্ত্রীর পেটে হারাম সন্তান জন্মগ্রহণ নিবে, আর তোমার স্ত্রীর নোংরা ছেলে জন্মগ্রহণ করবে। এ কথাই চূড়ান্ত, এ কথা আল্লাহ এবং রাসূল একাধিকবার বলেছে। তাই আপনাদেরকে অনুরোধ জানাতে চাচ্ছি, আজকের পর থেকে যে কোনো মূল্যে ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করবো ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। ঠিক লোকমানের মতো বারবার আল্লাহ লোকমানের কথাকে নকল করছেন, বারবার আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ, লোকমান যা বলেছে তাই বলো, যা বলেছে। লোকমান তার ছেলেকে ডেকে বলছেন, আব্বু ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, আব্বু শোনো শোনো শোনো, মানুষের সাথে অহংকার করে কথা বলো না। লোকমান তার বেটাকে বলছেন, কি দিয়ে আপনাকে বোঝাবো বলেন, লোকমান উপরে কত গুণ। আচ্ছা বলেন তো দেখি, একটা লোকের কথা কত ভালো হলে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলতে পারেন? হ্যাঁ, যেমন তেমন লোকের কথাকে আল্লাহ কোরআনে তুলবে না। যে সবচাইতে ভালো তার কথা কোরআনে তুলবে, আর যে সবচাইতে খারাপ তার কথা আল্লাহ কোরআনে তুলবে। যেমন ফেরাউন, যেমন আবু জাহেল, কথা বুঝেননি তো? লোকমান এত দামি মানুষ, এত ভালো মানুষ, তার নামে সূরা অবতীর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ লোকমান যা বলে তোমরাও বলো। তাই লোকমান বলছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, এই আমার আপু মানুষের সাথে অহংকার করে চলাচল করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলে, অহংকার দেখে জমিনে কারোর সাথে কথাবার্তা বলো না, চলাচল করো না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি অহংকার করে চলে তুমি জমিনের ভেতরে পৌঁছাতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি অহংকার দেখিয়ে চলে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। অন্য একটি বর্ণনায়, অন্য একটি আয়াত আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কানা মুখতারান ফাখুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না। এবার আপনার সাথে জরুরি একটি কথা, আপনার যে ছেলেটা এমএ পড়ছে আলিয়াতে, ওই ছেলেটা বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোন একটা বিশ্ববিদ্যালয়ে হতে পারে, ওই ছেলেটা ওই লালগোলাতে ট্রেন ধরবে, তো ওই লালগোলাতে অপেক্ষা করতে করতে ওই মাঝে মাঝে দেখবেন ওই পাইকরাদের ছেলেগুলো ভিক্ষা করতে আসে, দেখতে পান না আপনারা? পাইকরা বুঝলেন কি? ওই যারা পাঠাতে থাকে, ওদের ছেলেগুলা নোংরা পোশাক আশাক করে, চুলগুলো এলেগুলো উস্কো করে এক পর্যায়ে স্টেশনের আশেপাশে ভিক্ষা করতে বেরোয়। তো ওই ছেলেগুলো আপনার ছেলে দুই হাত পাকে ধরে নিয়েছে, যতক্ষণ পর্যন্ত 10 টাকা বা 5 টাকা না দেবে ততক্ষণ তারা হাত ছাড়বে না। আর আপনার ছেলে খুব সুন্দর একটা সাদা প্যান্ট এবং জামা পরে আছে, তিনি চাকরিমের মানুষ, চাকরি করতে যাবে। তো এমন অবস্থায় তাদের হাতে ধুলোবালি লাগার কারণে তার পোশাকটা নোংরা হয়ে গেল। যেমনই নোংরা হয়ে যাও তেমনি আপনার ছেলে যাও বেরিয়ে যা এখান থেকে, আমার এত দামি পোশাকটাকে নোংরা করে দিলি, এই আচরণ কার জন্য বলে? আমি মনে বোঝাতে পারবি। এখন আর একবার বুঝাই, যেই ছেলেটার হাতটা ধরে নিল, ওই ছেলেটার দামি পোশাক পরে আছে, নোংরা ছেলেটা হাত ধরেছে। তো এই ছেলেটার হাত যেমনই ধরে ফেলা হয়েছে, তেমনই জোর গলায় ধমক দেখিয়ে হাতটাকে জোরে টেনে দিয়ে বলছে, যা এখান থেকে বেরিয়ে যা, তুই আমার কাছে এসেছিস কেন? এই আচরণটা কার কাছ থেকে শিখেছে ছেলেটা বলেন? বাপ মার কাছ থেকে। কেন? বাপ মা কোশ্চিন গেল একদিন বলেনি যে বেটা রাস্তাঘাটে যখন ফকির স্কিন দেখবে তখন নরম মেজাজে কথা বলতাম, এই কথা বাপ মা কোনোদিন বলেনি। তাছাড়া আরো একটি বাক্য এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে বাপ কোনোদিন ভিক্ষুকের বাড়ি থেকে ভিক্ষা দিয়ে বেটানি প্রতিদিন জোর গলায় ধমক দিয়ে কথা বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই আচরণ ছেলে মেয়ে শিখেছে। এই নীতি পরিবর্তন করতে হবে, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আজকে থেকে যত আমরা যুবক আছি, বিশেষ করে বাইরে যারা আছেন, আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনোদিনও ফকির মিসকিনকে জোর গলায় ধমক দিয়ে কথা বলবো না, ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ ভাই। আজকের পর থেকে যদি জোর গলায় ধমক দিয়ে কথা বলেন, মনে করবেন বড় কাজ শেষ। আল্লাহ এই বলছেন, যারা অহংকার দাম্ভিক তারা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। যতই সালাত আদায় করেন, যতই পরেজগার হন না কেন, এদের মূল্য আল্লাহর কাছে নেই। তাই বলছিলাম আজকে থেকে ছেলে মেয়েদেরকে, যাদের আমাদের বাচ্চা ছেলেগুলো ছোট ছোট হয়ে আছে 7, 8, 9, 10, 12, 13 বছরের, এদেরকে আমরা আজকে থেকে যে কোনো মূল্যে অহংকারের ব্যাপারে উপদেশ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এর পরের অংশ, মেয়েদেরকে যে কোনো মূল্যে পর্দার বিধান শিখাতে হবে। খুব কঠিন এবার কথা।
মেয়েদেরকে যে কোনো মূল্যে পর্দার বিধান শিখাতে হবে। মেয়েদেরকে বলতে হবে, আম্মু শোনো শোনো শোনো, বিনা মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে বেরোতে হয় না। আম্মু শোনো, রাস্তাঘাটে উলঙ্গ হয়ে বসে থাকতে হয় না। আম্মু শোনো, বিনা বোরখায় বাড়ি থেকে বেরোতে হয় না। এই উপদেশ দিবে পিতা মাতা। এটা পিতা মাতার দায়িত্ব, কর্তব্য। বলেন উপদেশ দিবেন কিভাবে? আপনার মেয়ে উলঙ্গ হয়ে ওই বাঁধের ধারে বিড়ি বাঁধে, আপনি নাকি বাপ। আপনার মেয়ে উলঙ্গ হয়ে খোলা টিউবওয়েলে গোসল করে, আপনি নাকি স্বামী। আপনার মা, আপনার স্ত্রী একেবারে খোলা উলঙ্গ হয়ে ওই রাস্তার উপরে, বাঁধের ধারের উপরে বিড়ি বাঁধে, আপনি নাকি স্বামী। ঠিক সব কি বিদ্যা বুদ্ধি বিক্রি করে খেলেন? একটুকে ইমানে বাধা দেয় না যে মোহরানা দেবো আমি, টাকা দেবো আমি, সায়া ব্লাউজ কিনে দেবো আমি, যাবতীয় সব খরচ করবো আমি, আর দেখে মাঝে নিলে রাস্তা দিয়ে যত লোক যাবে তারা। হ্যাঁ, একটুকু খারাপ লাগে না? ছি 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 ছি, একটুকু খারাপ লাগলো না? তাই আল্লাহ তাআলা বললেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। এই পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বের হবে না। জাহিলিয়াত নারীদের মতো, ওই অশিক্ষিত নারীদের মতো, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করে রাস্তাঘাটে বেরোতে হবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। বলেন, আপনার স্ত্রী খোলামেলা জায়গায় বসে আছে, উলঙ্গ বিড়ি বাঁধছেন, ওটা কার স্ত্রী? আপনার মেয়ে বিনা বোরখায় রাস্তাঘাটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, ওটা কার মেয়ে? আমার মেয়ে। এটা আমার মেয়ে নয়। হিসাব আপনাকে দিতে হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন, এ কথাই চূড়ান্ত। হিসাব আপনাকেই দিতে হবে। আপনি বাপ নন, আপনি বাপ নন, আপনি কাপুরুষ বাপ, আপনি কাপুরুষ স্বামী, আপনি নির্লজ্জ স্বামী, আপনি বেহায়া স্বামী। আপনি যদি প্রকৃত স্বামী, প্রকৃত বাপ হতেন, তাহলে যে মেয়েটা ওই বাঁধের ধারে বসে বিড়ি বাঁধতো, সেই মেয়েটাকে বলতেন, রহিমা বাঁধের ধারে বসে আছো, যাও বেরিয়ে যাও, এখানে কি করতে এসেছো? তোমার বাড়ি নেই, তোমার ঘর নেই, এই জায়গায় তুমি বসে থাকবে কেন? তুমি কি ইহুদির মেয়ে? তুমি কি খ্রিস্টানের মেয়ে? তুমি কি নাসারার মেয়ে? এই বাক্য বলতে পারে প্রকৃত বাপ, প্রকৃত স্বামী। এই বাক্য পেশ করে কাটাখালীর মানুষকে বলতে চাচ্ছি, যত মা ও বোনেরা রাস্তাঘাটে বসে থাকে, বেরিয়ে বাঁধে বা হাঁটা চলা করে, এদের স্বামী কেউ পুরুষ নয়, সব কাপুরুষ, হিজড়া মানুষ, সব কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা আমার কথাকে উল্টায়, দেখি এমন কোন মায়ের বেটা কাটাখালীতে বসবাস করে বলতে পারে যে আমি পুরুষ। পুরুষ মানে ক্ষমতা। পুরুষ মানে কি? পুরুষ মানে ক্ষমতা গো। চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। ক্ষমতা কোথায় গেল? স্ত্রীকে যখন বলে যা বাড়ির ভেতরে যা, তখন আপনার স্ত্রী আপনাকে চোখ রাঙিয়ে বাড়িতে পারছে না। কোথায় ক্ষমতা হলো? এই জন্য আল্লাহ নবী বললেন, ইয়া মাসরা সাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতে যাওয়াজ। এই যুবকের দল, যতক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমতা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিবাহ করিও না। এটা আল্লাহর রাসূলের আদেশ। কেন বিবাহ করলেন? আমি বলতে চাচ্ছিলাম, আপনার স্ত্রীকে কন্ট্রোল আপনাকেই করতে হবে, আমাকে নয়। আপনার মেয়েকে কন্ট্রোল আপনাকেই করতে হবে, পাড়া প্রতিবেশীকে নয়। আল্লাহ তাআলা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করবে না, বাপকে এবং স্বামীকেই জিজ্ঞাসা করবে। এই জায়গাতে আসার করবে। আরো একটি কথা বলি, সম্মানিত উপস্থিতি, আগে হাদিস পেশ করি, তারপর আমি ব্যাখ্যাতে যাই। আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। কখনো, বাক্যটুকু ভালোভাবে শ্রবণ করেন। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। দুই শ্রেণী বাদ দিলাম, এত সময় নেই। তৃতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ নবী বলতেই বলছেন, আর রাজুলাতু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। কথা বলে বুঝতে পারেননি? পুরুষের বেশধারী নারী যারা, তারা জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী মানে ওই পুরুষের প্যান্ট, পুরুষের জামা যে নারী পরে তারা, পুরুষদের প্যান্ট যারা পরে তারা, যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে তারা, যারা পুরুষদের মতো চুলকে মাথার ছোট করে, এরা জান্নাতে যাবে না। যারা জিন্সের প্যান্ট পরে পুরুষদের, এরা জান্নাতে যাবে না। আচ্ছা, যদি এরা জান্নাতে না যায়, তাহলে এদের বাপ মা কি জান্নাতে যাবে? কথা বুঝেন না? আচ্ছা, মনে করেন আমার মেয়ে জান্নাতে গেল না, তো মেয়ে যদি জান্নাতে না যায়, তাহলে বাপও জান্নাতে যাবে না। কেন? বাপ একজন নিষেধ করেনি। আপনার চোখের সামনে দিয়ে আপনার মেয়েটা জিন্সের প্যান্ট পরে, মাথা চুলকে ছেড়ে দিয়ে ওই কাঁটাখালী স্কুলের ভেতরে প্রবেশ করে, আপনি নাকি বাপ। ছি 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 ছি, বাপের পরিচয় দিতে লজ্জা হয় না কেন? একটু খারাপ লাগে না কেন? একেবারে মেন গেটের সামনে আপনি বসে আছেন, আর আপনার মেয়ে
আমরা চোখের সামনে জিন্সের প্যান্ট পরে হিল করা জুতা পরে পুরুষদের মতো জামা প্যান্ট পরে ওই কাটাখালি স্কুলে প্রবেশ করলো, ওই জঙ্গিপুর কলেজ চলে গেল। আপনি কি করেন? আপনার শরীরে কি রক্ত নাই? যাতে সবই কি পুজ ভরা? এই শরীরে কি রক্ত একটুকু নাই? রক্ত যদি না থাকে জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে গিয়ে যে কোনো মূল্যে পুজ বের করে রক্ত ভরতাম। আপনি কা পুরুষ? আপনার এই জিন্সের প্যান্ট আপনার চোখের সামনে পড়ে গেছে, আমার মেয়ে নয়। আপনার স্ত্রী বিনা মাথায় কাপড় দিয়ে জঙ্গিপুর স্কুল বিশ্ববিদ্যালয়ে যায়, লালগোলা বাজারে যায়, জঙ্গিপুর বাজারে যায়, আমার মেয়ে নয়। আপনার স্ত্রী জাহান্নামে যদি যায়, আপনাকে জাহান্নামে যেতে হবে, কথাই চূড়ান্ত। শুধু তাই নয়, মেয়ে যদি বাইরে কোনো হারাম কাজকর্ম করে বাপকে কি আমার প্রশ্ন উত্তর দিতে হবে। মেয়ে যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে হারাম কাজকর্ম করে বাপকে, মাকে, বড় ভাইকে, যে বড় দাদা বলে পরিচিত দিচ্ছে, একেও কি আমাদের জবাব দিতে হবে। মনে রাখা ভালো হবে, মেয়ে যদি স্কুলে গিয়ে কিছু করে আব্দুল করিম সাহেব, আমি কি করবো? এটা প্রশ্ন মাথাতে আসে না? হ্যাঁ, মনে করেন আপনার মেয়ে জিয়াগঞ্জ কলেজে পড়ে, তো জিয়াগঞ্জ কলেজে গিয়ে অন্য ছেলের হাত ধরে পার্কে ভগবান তোলার পার্কে ঘুরে বেড়াচ্ছে, ওই মতিঝিল পার্কে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনি কি করবেন? কথা কি বুঝে আসছে? এখন আপনার কি করণীয়? তো এই জন্যই তা আল্লাহ নবী বললেন, আলা সতর্ক, সাবধান, কুল্লুকুম রাইন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে ব্যাপারে দায়িত্ব নিয়েছিল তাকে সে ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। তার মানে সরদারকে জিজ্ঞাসা করা হবে তার সমাজ সম্পর্কে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে তার মসজিদ সম্পর্কে, ক্যাশিয়ারকে জিজ্ঞাসা করা হবে মসজিদের টাকা সম্পর্কে, পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়ে সম্পর্কে। সেই দিন যদি আল্লাহ বলে, ও মুরব্বী সাহেব, ওই যে কিসা, ওই জিয়াগঞ্জ কলেজ গিয়ে আপনার মেয়ে মতিঝিল পার্কে ঘুরছিল, আপনি কি করছিলেন? একদিনও খোঁজ নিলেন না কেন? আরে জিয়াগঞ্জ ছাড়েন, আপনার কাঁটাখালী স্কুলের ভিতরে চিঠি দেওয়া দেয়, আপনি মোহাম্মদ জানতে পারেন না? কাঁটাখালীর ভেতরে প্রেম চলে, আপনি জানতে পারেন না? কিসের বাপ? এই কাঁটাখালী স্কুলের আশেপাশে যেতে পারেন না? দেখতে পান না মেয়ে কি করে? আপনার চোখের সামনে মেয়েটা আর একটা ছেলেকে চিঠি দিচ্ছে, আপনি কিছু বলতে পারছেন না। কেমন বাপ? আমরা বুঝতে চাইছিলাম বাপ না কাপ, আমরা বুঝতে পারলাম না, এখন পর্যন্ত বুঝতেই পারলাম না। আমরা মেয়ের চোখের সামনে নোংরা কাজ করবো করছে, আপনি কিছুই বলতে পারছেন না। কিসের বাপ আপনি? কি বলেন তো? আপনি কি মনে করছেন? কি দেখাতে চাচ্ছেন? আপনি কি মনে করেন আপনাকে কি আমাদের আল্লাহ জিজ্ঞাসা করবে না? অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবে। এই ছেলেগুলো মেয়েগুলো যত নোংরা কাজকর্ম করছে প্রত্যেকটা বাপ মাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বলবেন, ও মুরব্বী সাহেব, মেয়ে এই পাপ করেছিল, আপনি কি করছিলেন? তখন আপনি বলবেন, আল্লাহ জানতাম না পাপ করেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, আপনি মিথ্যা কথা বলছেন। কেন? আপনাকে সময় দেওয়া হয়েছিল, টাকা পয়সা, ব্রেন বুদ্ধি সব দেওয়া হয়েছিল, এরপর ছেলে মেয়ের খোঁজ খবর নিলেন না কেন? কলেজে স্কুলে গিয়ে কি করেছিলেন? এটা বাপ মায়ের দায়িত্ব। অতএব এই বাক্যকে আমি এখান পর্যন্ত কথা বলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবো ইনশাল্লাহ। আজকে থেকে বিনা পক্ষে আমার স্ত্রী যাবে না, আমার কন্যা যাবে না, ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ। আজকে থেকে শুধু কাঁটাখালী কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুক, তাতে বাধা নেই আমাদের, সব জায়গায় করবে, কোনো অসুবিধা নেই। তবে সব জায়গায় পর্দা করে যেতে হবে, পারবো না পর্দা করাতে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এ কথাই বলতেছি। যে আমি আরো বলতে চাচ্ছি যে ভাই যারা বড় দাদা, মানে বড় ভাইকে বাড়ির বড় ছেলে, এগো আল্লাহ কি আমাদের ওখানে জিজ্ঞাসা করবে যদি বাপ বেঁচে না থাকে। আর যদি বাপ বেঁচে থাকে তাহলে কোনো ব্যাপার নেই। যাই হোক, আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছিলাম, আসুন আমরা বাড়ির পরিবারকে কন্ট্রোল করি ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সময় কি শেষের দিকে? যেহেতু সময় কিছুক্ষণ আছে, তাই আমি আরো কথা বলতে চাচ্ছি। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন। ছেলে মেয়েদেরকে হারাম খেলা থেকে বিরত রাখার উপদেশ দিতে হবে বাপ মাকে। ছেলে মেয়েকে হারাম খেলা থেকে বিরত রাখার উপদেশ দিতে হবে, এটা বাপ মার কর্তব্য। বাপ মায়ের কিন্তু কাজই হলো ছেলে মেয়েকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এটা আল্লাহ তাআলা বলেন। এটাই বাপ মার কাজ। আর বাপের প্রধান কাজ হলো, বাপ বাইরে থেকে হোক বা যেখান থেকে হোক ব্যবসা করে বাণিজ্য করে টাকা পয়সা নিয়ে আসবে, বাড়িতে স্ত্রীকে টাকা দেবে, ও রান্না বান্না করে খাওয়াবে। আর মায়ের কাজ হলো ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং নোংরা কাজকর্ম করছে কিনা এটা খেয়াল রাখা, এটা মায়ের কাজ। যাই হোক, এদিকে যেতে চাচ্ছি না। তো আমি বলতে চাচ্ছিলাম যে বাপ মায়ের কর্তব্যই হলো ছেলে মেয়েদেরকে হারাম খেলা থেকে বিরত রাখা, এটা বাপ মার কাজ। তো আপনাকে আমি একটু বুঝাই, বর্তমান বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ চলছে, তাই না? বর্তমানে হাজার হাজার যুবক মেসির ফ্যান ফলোয়ার এখানে আছে, হাজারো যুবক, সব মেসির ফ্যান। এরা রোনাল্ডোর ফ্যান, আরো কার কত ফ্যান আছে জানি না আমি।
এই যখন ফিফার কথা এলো, একটা কথা বলে যাই, গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশে, দেখেছেন? মেসি নাকি ওর আব্বা। হ্যাঁ, শুনেননি মনে হয় না? মেসি নাকি ওর আব্বা, নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করে তাহলে তার উপর জান্নাত হারাম, আর উপর জান্নাতই হারাম। বুখারী মুসলিমের হাদিস মিসকাতের হাদিস। তো এই বাক্যকে পেশ করে বলতে চাচ্ছি, ফিফা কি জুয়া না জুয়া নয়? কথা বলে না, জুয়া। আপনাদের ভারতবর্ষের আইপিএল জুয়া কি জুয়া নয়? জুয়া। তো এই আইপিএল এলাকার মানুষ দেখে না খেলা? সব ফেরেশতা গো, কেউ দেখে না, প্রায় সবাই দেখে। আরে সাধারণ মানুষ তো দেখে, ইমাম সাহেবও দেখে, হুজুরেও দেখে। ওরা নাকি ইমাম সাহেব, ওরা নাকি মসজিদের খতিব, ওরা নাকি দায়িত্ব পালন করবে। এই জন্য একটু আগে বললাম না, ইমামকে জিজ্ঞাসা করবেন আল্লাহ। তো আমি বলতে চাচ্ছিলাম, ছেলে মেয়েদেরকে যে কোনো মূল্যে হারাম খেলা থেকে বিরত রাখার দায়িত্ব কার? পিতা মাতা। তো আমরা চোখের সামনে আপনার ছেলেটা বাদেদের একটা ফিল্ড দেখলাম, ওখানে ম্যাচ হচ্ছিল 2 থেকে 3 সপ্তাহ আগে। এটা দিয়ে আমরা ফুটবল দিতে যাচ্ছিলাম লালগোলা, তখন দেখলাম ম্যাচ হচ্ছিল। ওই জায়গায় হাজারো যুবক একসাথে খেলা দেখছিল এবং খেলছিল। বলেন এদের বাপ মাকে কেউ বেঁচে নেই কাটাখালিতে? ভাই কিছু না খেলা হচ্ছিল না এখানে, আপনার কৃষ্ণ ছেলে মনে খেলা হচ্ছিল না আমাদের তার একটা ফিল্ডে, ওইখানে খেলা চলে। আমি যতদূর সম্ভব ওটা কৃষ্ণশ্রী হবে, কৃষ্ণ সাহেব। তো ওইখানে খেলা হচ্ছে। ওই খেলা হালাল না হারাম? হারাম। হালাল হবে কখন? যখন টাকা পয়সার হার জিতের কোনো ব্যাপার আসবে না, যখন হালাল। শরীর চর্চার জন্য আপনি খেলেন, কোনো বাধা নেই। যখন ক্রিকেট ফুটবলে টাকার হার জিত চলে আসবে, তখন কি হয়ে যাবে? খেলাটা হারাম। তো আজকে থেকে ছেলে মেয়েকে বাধা দিতে পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইখানে মূলত আর একটা কথা বলি, ছেলে মেয়েদেরকে যে কোনো মূল্যে ফ্রি ফায়ার পাবজি থেকে বিরত রাখতে হবে। ফ্রি ফায়ার খেলা হারাম না হারাম? হারাম। আচ্ছা, যদি হারামই হয়, তো আপনার ওই 10 থেকে 12 বছরের শিশু সন্তানটা চেয়ারে বসে খেলতে 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 এক পর্যায়ে বলছে, এইভাবে মোবাইলটা ধরে বলছে, মার 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 মার, এইভাবে কিছু একটা বলছে। তো তখন আপনি তো বাপ বাড়িতে বসে আছেন, তখন আপনি বলছেন, আরে বেটা কি হলো রে? তখন আপনার বেটা বলছে, আব্বা ফ্রি ফায়ার খেলছি। তখন আপনি বলছেন, হ্যাঁ বেটা খেলো। আপনি হ্যাঁ বেটা খেলো বলে আপনি বসে থাকলেন, ছেলেও খেলা শুরু করতে থাকলো। আচ্ছা বলেন তো, ও আসলে বাপ না হিজড়ে? কথা বলেন, ও কি বাপ? ও বাপ নয়, ও কাপুরুষ বাপ। বাপ মানে ক্ষমতা। প্রথম বাক্যে বলেছিলাম, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি কোন গেমের সাথে হাত মিশিয়ে দিল, সেই ব্যক্তি শুয়োরের রক্তের সাথে হাত ডুবিয়ে দিল। শুয়োরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। বলেন, আপনার ছেলেটা ফ্রি ফায়ার পাবজি খেলা আপনি দেখতে পান না চোখে? দেখতে পারেন না? বলতে পারলেন না বেটা দাঁত ভেঙে দেবো একবার ফ্রি ফায়ার খেলে, একবার দাঁতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো যদি ফ্রি ফায়ার খেলিস। এ বাক্য বলার দায়িত্ব ছিল কার? বাপের, মায়ের। তো বাপ মা বলবে কেমনে? বাপ মা ওই আচরণের মানুষ, ওই তিনি মানুষ, তাই বাপ মা বলতে পারে না। আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, পিতা মাতার দৃষ্টি আকর্ষণ করছি, হে আমার আত্মসমতুল্য মানুষেরা, মুরব্বী সাহেবগণরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকে থেকে আপনার দায়িত্ব যে কোনো মূল্যে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাপ মার দায়িত্ব অতীব কঠিন, অতীব জটিল। ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, তো বাপ মাও জাহান্নামে যাবে, এই কথা মাথায় রাখবেন। আজকের আলোচনার শেষ হাদিস, আজকের আলোচনার শেষ হাদিস একটা আমার দিকে চেয়ে থাকেন, ছেলে মেয়েদেরকে যে কোনো মূল্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শেখাতে হবে, যে কোনো মূল্যে। একটা প্রথম বাক্যে কথা বলেছিলাম, ছেলে মেয়েকে যদি কোনো গিফট, কোনো উপহার দিতে চান, তাহলে কি দিবেন? উপহারটা আদর্শ, উত্তম আচরণ। এটাই হলো ছেলে মেয়েদের জন্য সবচেয়ে বড় গিফট, উপহার। আপনি যদি মনে করেন পৃথিবীর সবচাইতে দামি গাড়ি রোলস রয়েস, এই দামি গাড়ি যদি দিতে চান, ওই দামি গাড়িটা আপনার কাছে যত মূল্যবান, তার চাইতে লক্ষ কোটি গুণ মূল্যবান হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আচরণ। তাই বলছিলাম, যে কোনো মূল্যে ছেলে মেয়েকে উত্তম আচরণ শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। উত্তম আচরণ যদি শিক্ষা দেন, তাহলে ওই ছেলে মেয়েটা পশ্চিম করে আপনাকে বাড়ি থেকে লাথি মেরে বাড়ি থেকে দাঁড়িয়ে দিবে না। আজকে আপনি হাজারো পরিবারে লক্ষ্য করে দেখেন যে
ছেলে মেয়ে বাইরে সবাই জীবিত আছে কিন্তু বাপকে দেখে না। বড় ছেলে লাখ লাখ টাকা রাজমিস্ত্রি ইনকাম করে বা অন্য অন্য যাবতীয় কাজ করবে, ব্যবসা বাণিজ্য ইনকাম করে, কিন্তু বাপ মাকে দেখে না, বাপ মা পড়ে আছে মেয়ে বউ দিতে পারিতে। এরকম পরিবার কাটাখালিতে নাই? হ্যাঁ আছে। তো বলেন তো এই আদর্শ শিক্ষা যদি বাল্যাবস্থায় ওই বাচ্চাটাকে দিতেন যে ছেলেটা এখন বড় হয়েছে, তাহলে ওই ছেলেটা কখনো আপনাকে লাথি মেরে বাড়ি থেকে দাঁড়াতো? কথা কি বুঝছেন? এমনি হ্যাঁ বলছেন, তারা তো দাঁড়াতে পারতো না। তার মানে ওই ছেলের ভিতরে আদর্শ নেই। শুধু তাই নয়, যদি তাকে শিক্ষা আদর্শ দিতেন তাহলে আজকে আপনার ছেলেটা ওই রোনাল্ডো মেসির মতো চুল কাটতো না। আপনার ছেলের মাথাটার দিকে দেখেন, টুপিটা খুলে দেখেন, আর এদিকে চুলই নাই আর এদিকে চুল আছে। বলেন এই আদর্শ কার? বলেন এই শিক্ষা কার? এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আমি কি দিয়ে বোঝাবো বাপ মার দায়িত্ব কত বেশি? আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো পিতা মাতার দায়িত্ব কর্তব্য কতটুকু? তার এতটুকু শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি যে ছেলে মেয়ে যদি অন্যায় কাজকর্ম করে বাপ মাকে গিয়ে যে কোনো মূল্যে বাধা দিতে হবে। এ কথা বলে আরো একটি কথা বলতে চাচ্ছি যে আপনার ছেলের মাথার চুলটা আজকে 2 সপ্তাহ থেকে আপনার বাড়ি যেভাবে কাজ আছে, আপনি একদিন বাধা দিয়ে বলেছেন যা একটা চুলটা ভালোভাবে কেটে যায়? বলেছেন? বলেন কেন বলেননি? আদর্শ জানেন না যে আদর্শ কার এটা। আপনি মনে করেছেন এটাই রীতিনীতি, এইভাবেই চলতে হবে, তাই আপনি বাধা দিতে পারেননি। আর যদি আপনার জ্ঞান থাকতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নেড়া করে আর একদিকে চুল রাখতে নিষেধ করেছেন, তাহলে পশ্চিমকালে ওই ছেলে ওইভাবে চুল রাখতো না। আমি তাই আব্বুদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ওই ছেলেটাকে আজকে সেলুনে নিয়ে গিয়ে সুন্দরভাবে চুলটা কেটে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো কথা এই যে বিশেষ করে মেয়েকে পর্দার বিধান শিখাতে হবে যে কোনো মূল্যে। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে মেয়ের কারণে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে স্ত্রীর কারণে, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে তার ছেলের কারণে। তার বড় কারণ এই ছেলে মেয়ে সালাত আদায় করে না, ছেলে মেয়ে বেপরদায় চলাচল করে, ছেলে মেয়ের আদর্শ শিক্ষা নেই, ছেলে মেয়ের জ্ঞান নেই, এই কারণে পিতা মাতা জাহান্নামে যাবে। তাই বলছিলাম ছেলে মেয়ের কারণে যদি জাহান্নাম না যেতে চান তাহলে যে কোনো মূল্যে কি করতে হবে? ছেলে মেয়েদেরকে আদর্শবান বানাতে হবে। আমার বাচ্চা থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে দীক্ষা চেয়ে বলি মালিক, সময় অনেক বেশি হয়ে গেল, শেষ পর্যায়ে এসে বলি মালিক তুমি আমাদের সকলকে আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো। হে আমার প্রতিপালক, তোমার তো দয়ার অভাব নেই, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান। তোমার দরবারে দীক্ষা চাইছি যারা বর্তমানে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হয় হেদায়েত দান করো, নইলে মাটির তলে ধ্বংস করে দাও। বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে দীক্ষা চাই বলি মালিক, আমরা বড় নিরুপায়, আমরা বড় অত্যাচারিত ব্যক্তি, আল্লাহ আমরা খুব নিরুপায়, আমাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই বলছিলাম তোমার দরবারে জুমার দিনে এই মেম্বারে দাঁড়িয়ে বলতে চাচ্ছি আল্লাহ তুমি আমাদের জন্য এমন একটা নেতা নির্বাচন করো যে নেতা বাতিলের বিরুদ্ধে কথা বলবে, বাতিলের বিপক্ষে লড়াই করবে। বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার তো দয়ার অভাব নেই, তোমার দয়ার আশাধারী, তোমার রহমতের আশাধারী, সেই দয়া এবং রহমতের আশাধারী করতে চাচ্ছি আল্লাহ তুমি সকল পিতা মাতাদেরকে ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো। হে আমার প্রতিপালক, তোমার দরবারে শেষ পর্যায়ে এসে বলি মালিক, যারা আমাদের পিতা মাতা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলের কবর আমাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। বলি আমিন। হে আমার প্রতিপালক, তোমার দরবারে শেষ পর্যায়ে দীক্ষা চেয়ে বলি মালিক, আমরা যেন এখন পর্যন্ত রাসূলের আদর্শকে মানতে পারলাম না, রাসূলের আদর্শে চলতে পারলাম না, তুমি তাদের সকলকে রাসূলের আদর্শ মানার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আমি শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।